আর কিছু বোঝার বাকি রইল না তাদের। চারপাশের বাতাসও যেন এক নিমেষে ভারী হয়ে উঠল। নদীর জলের গা থেকে যেন ধোঁয়ার মতো কুয়াশা উঠছে। গা ছমছমে এক অনুভূতি ছড়িয়ে পড়ল নৌকার চারপাশে। ঢেউগুলো শান্ত নয়, অস্থিরভাবে ধাক্কা মারছে, যেন কোনো এক নৌকার গায়ে, যেন কোনো এক অদৃশ্য শক্তি ওদের টেনে নিচে নামাতে চায়। খুড়ো, পল্টু, ন্যাপা কারোর মুখে কোনো কথা নেই। মনের মধ্যে তখন হাজারটা প্রশ্ন একসাথে তোলপাড় শুরু করেছে। কি হতে যাচ্ছে? এমন অস্বাভাবিক আচরণ কেন? সেই চিন্তার ভিড়ে হঠাৎই কড়কড় করে একটা তীব্র শব্দ কানে ভেসে এলো। মুহূর্তের মধ্যে অগ্নি বিদ্যুৎ খেলে গেল আকাশ জুড়ে। সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য গাছের ছায়া, নদীর ঢেউ আর মানুষের মুখগুলো যেন জ্বলে উঠল, আবার নিভে গেল। সর্বনাশ! ওই শুরু হলো শয়তানের নির্মম খেলা। না জানি এবার কতজন প্রাণ হারাবে, কত ঘর অন্ধকারে ঢেকে যাবে চিরতরে। এবার কি করো? এই মাঝ নদীতে প্রাণে মরবো নাকি? অত ভয় পাস না, আমি যতক্ষণ আছি তোদের কিচ্ছু হবে না। তোরা পাল্টান, আমি ওদের আটকাচ্ছি। খুড়ো, এইসব কি হচ্ছে? কিছুই যে মাথায় ঢুকছে না গো। একটু ভালো করে বলো না ব্যাপারটা। সব বলবো, তার আগে তাড়াতাড়ি পাল্টান, নৌকাটা পাড়ে নিয়ে চল। তারা চুপচাপ পাল বইতে লাগলো। সেই থমথমে নিস্তব্ধতায় মিঠাই খুড়োর আচরণ আরো রহস্যময় হয়ে উঠল। হঠাৎ খুড়ো পাশের হাঁড়িতে হাত ঢুকিয়ে একে একে বের করতে লাগলেন কিছু মরা মাছ। প্রতিটা মাছ মুখের কাছে এনে তিনি কিছু বিড়বিড় করে বলছেন। সেটা যেন কোনো অজানা মন্ত্র, অচেনা ভাষা। আর তারপর সেই মরা মাছ তিনি ছুঁড়ে দিচ্ছেন নদীর জলে।